যুবক বসায়া দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা ঠোঁট দুইটাকে নাড়ায়া দিছে। এদিক দিয়া যুবক মাটিতে পড়ছে আর জান বাহির হয়ে চলে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? কয় কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেমের খেলা মানি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, আমাকে যে ভালোবাসে সে জান দিয়া নিছে। এটাই হলো প্রেমের খেলা। হেদায়েত পাইলে প্রেমের খেলা এমনই হয়। এমন ভিক্ষুক প্রেমের খেলা দেখায় দেয়। পুরুষ তো পুরুষ, নারীও কোরআন নামায় দেখায় দেয়। খাওলা বিনতে সালাবা হেদায়েত পাইছিল, সূরা মুজাদালা নামায় দেখায় দিছে। পুরুষ তো একটা আয়াত নামায় দেখাইছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। একটা আয়াত নামায় দেখাইছে। খাওলা বিনতে সালাবা পুরা সূরা মুজাদালা নামায় দেখাইছে। মুজাদালা খাওলা বিনতে সালাবা, যার নাম কেউ জানতো না। শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটা আর কি জিনিস। সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিবে। শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব। তোর বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব আমার, রব আমার। আপনারা তো দেখেন না, আমি ঘুরে দেখছি, এই জন্য বলতেছি। ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা স্বাধীন করছেন, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল। পুরাটা ঘুরতে হলে গাড়ি দিয়া ঘুরতে হয়, আমি পাও দিয়া ঘুরতে পারি না। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসে আছি, বন্দর বাহিরও হয় না। কি করব? ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে, আমাদেরকে অক্ষত করে। কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমার ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? পেলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মাইরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন। শুধু হাত উঠে বলছে ইলাহি ইলাহি আপনা শাবাবি, মালিক যৌবন শেষ, 8টা বাচ্চার পরে থাকে কি? আকালা মালি, সম্পদ বলতে কিছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। জমামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? জমামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে 8টা বাচ্চা একটা পুরুষের পালা সম্ভব না। আমার সন্তানগুলা বিনষ্ট হয়ে যাবে। বলতেও শেষ করতে পারেন নাই, সূরা মুজাদালা পুরা আল্লাহ পাঠায়া দিয়েছে। আসেন, সিরাতে মুস্তাকিমি পাওয়ার জিনিস। যুবক সত্য এটাই, তোমাদের পায়ে হাত রেখে বলে দুনিয়ার ফুর্তি ফুর্তি না, এটা সাময়িক ফুর্তি। আর ওই ফুর্তি, যেই ফুর্তিতে আল্লাহ নারাজ হয়, চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত? সিরাতে মুস্তাকিম তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন।
ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন, হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি কইরা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত তোমার হয়ে যাও। আমার বন্ধুর হো, হেদায়েত পেয়ে যাবে আমার বন্ধু। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পেয়ে যাব। আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি। এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই। আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। হুজুররাও বলবে কিভাবে এটা এত জোরে কি করে বলেন? যদি ভালো না বাসতেন, গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প শোয়া রেখা গেছে। আমার দেশেও 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল। একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে না, কোন বিপর্যয় ঘটে নাই। তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে? সারা দুনিয়া চিৎকার দিছে 2020-এ বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোন দেশ দেখবে না। এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো, তো করলো কি কইরা? সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয়, ঠিক না? সত্য তো না মিথ্যা? বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না হয় নাই? হ্যাঁ, আমাদের ভিতর থেকে বলছে, বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইতাম, রব্বে কাবার কসম, এই উম্মত মনে হয় এতদিন টিকা থাকতো না। বহুত আগে ধ্বংস হয়ে মাটি পর্যন্ত এদেরকে খুঁজে পাইতো না, কোথায় নিঃশেষ হয়ে যেত। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আজও আমরা মাথা উঁচা করে দাঁড়ায় আছি। একটা জিনিস আমাকে দেখান, ইসলামের ভিতরে চাপ পাইছি, নামাজ দেখাবেন? আমাদের এই তাৎপর্য, এই নামাজ, এই উম্মতকে আল্লাহ দিছেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দিছেন। কোন উম্মতকে আল্লাহ এই নামাজ দেন নাই। বলো গোলাম, এরকম বৈশিষ্ট্যময় নামাজ কোন উম্মতকে দেন নাই। 50 ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে ধার্য। শুধু নবীজির দিকে তাকায়া, বন্ধুর দিকে তাকায়া যতবার গেছে 5 বার করে কমাইতেছিলেন। এক পর্ব আসছে, দুনিয়া বলতেছে কমাইতে যান, বন্ধু বলতেছে 9 বার গেলাম, আর কয়বার যাব? এখন লজ্জা লাগতেছে, আর যাইতে মনে চায় না। 50-কে 5-এ আইনা দিচ্ছেন। 5 মুসা আলাইহিস সালাম বলছিলেন কমায়া নিয়ে আসেন, 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কই থেকে পড়াবেন? আমি তো অভিজ্ঞ, আপনি তো এখন পর্যন্ত জমিনেই যান নাই, উম্মত নামাজ সম্বন্ধে জানেই না। আপনার থেকে শুনবে তারপরে না জানবে। আপনি তো এখনো আমাদের কাছে বসা আছেন, উম্মত তো নামাজের খবর জানে না। কমায়া নিয়ে আসেন, 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা কোথেকে পড়াবেন? আল্লাহর রাসূল বলতেছে লজ্জা লাগে
কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় জ্বলতেছিল। আমার মনে হয় যে আমার উম্মত যদি 5 বেলা না পড়ে, 50-কে 5 করে দিল, তারপরও যদি না পড়ে, তো আমি এই চেহারা আল্লাহকে দেখাবো তো দেখাবো কি করে? তো আল্লাহ মনে হয় এই জন্যই সান্ত্বনা দেওয়ার জন্য দায়িত্ব নিতেছেন। কানে কানে মনে হয় বলে দিছেন, বন্ধু নিয়ে যান 5 বেলা, আমি ডাইকা ডাইকা পড়ায় আনবো। ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়ায় মজা পাবে না। আল্লাহ বলছে দিল আশা দিয়ে ভরা দিছে। এই জন্য আশার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্যই আল্লাহ 2 ভাবে সতর্ক করছেন, ব্যাপকভাবে সতর্ক করছেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। ও মানুষ, দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে, আখিরাত ভুলায় না দেয়, মওত ভুলায় না দেয়, কবর ভুলায় না দেয়, আল্লাহ ভুলায় না দেয়, রাসূল ভুলায় না দেয়। তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা নিছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তাবুকা শাবাব। যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে। কাম্মে শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়াই, তোমাকেও শোয়াই। বিদায় দুনিয়াটা যদিও আজকে আমাদের পদচারণে মুখরিত, কিন্তু ছিলাম না, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাবো। বাইপাস হওয়ার কোন সুযোগ নাই। কিন্তু হ্যাঁ, সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যেই প্রস্তুতি নিয়ে যাবে, চাই যুবক নেক, চাই বৃদ্ধ নেক, চাই নারী নেক আর পুরুষ নেক, চাই ধনী নেক আর চাই গরিব নেক, চাই শিক্ষিত নেক আর অশিক্ষিত নেক, যেই প্রস্তুতি নিবে, প্রস্তুতিহীন রব্বে কাবার কসম কারো কোনো মূল্য আল্লাহর কাছে নেই। চাই যত উচ্চ বংশে জন্ম নেক, হারায় যাবো ওইদিকে চলে গেলে। আবার কুরাইশের যে কোনো উচ্চ বংশ আল্লাহ দুনিয়াতে অস্তিত্ব দেন নাই। জিবরিল আলাইহিস সালাম নিজে বলতেছে, ফাল্লাতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। কুরাইশের যে উচ্চ কোনো বংশ আমি জমিনের বুকে পাই নাই। কুরাইশের মতো বংশ আর একটু ছোট করে নিতেছি, কুরাইশ তো অনেক বড়, বনু হাশেমের চেয়ে উত্তম, যার ভিতর থেকে দুজাহানের বাদশা। আমরা তো আমাদের নবীকেই চিনি না। বাংলাদেশে যেখানেই যাই ওইখানে 2টা শব্দ সবচেয়ে বেশি প্রচলিত, 2-3টা শব্দই, হয়তো দোয়ার মাহফিল, না হইলে ইসলাহি মাহফিল, না হইলে তাফসীর মাহফিল, না হইলে ওয়াজ মাহফিল। এটাই পাই সারা বাংলাদেশে। খুব কম পাওয়া যায় বাংলাদেশে যে সিরত মাহফিল, শানে রিসালাত, বাংলাদেশে পাওয়া যায় না, খুব কম। ওলামা রাগ হইতে পারে আমার উপরে। এই যুগে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিরাত, সবচেয়ে প্রয়োজন ছিল শানে রিসালাত। আজকে মানুষ রাসূল চিনে না, এই জন্য বিভ্রান্ত হয়ে গেছে। যে মুসলমানের ঘরে জন্ম নিল, আল্লাহ যাকে সব ইচ্ছায় মানুষ তৈরি করলো, মুসলমানের ঘরে পাঠাইলো, সর্বশ্রেষ্ঠ নবী যাকে দিল, ওই মানুষটা আজকে বাইপাস হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাইড়া আজকে অন্যদিকে ধাবিত হইতেছে। আমরা ধরে রাখতে পারতেছি না, দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে। আমি নাম নিতে চাই না, ইশারায় বোঝার যথেষ্ট ওলামাদের জন্য। কারণ কি? সে নবী চিনে না, নবীর শান জানে না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজান কয় মাস, 70 গুণ বাড়ায় দিলাম, 70 মাস। আবার যদি প্রশ্ন করি, আল্লাহ শুধু 70 মাস, তাহলে তো 5 বছর 10 মাস হইল। 5 বারং 60 আর 10 70, 5 বছর 10 মাস, 12 মাস বাদ দিলে তো আরো কমে যাবে। 58 মাস আমার হাতে শুধু থাকবে। তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চায়া যে আমার বন্ধু এতটুকু রাজি নাও হতে পারে, কেননা অতীতে দেখছি
যখন আমি বলছি কোরআনে নাযিল করছি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বন্ধু আপনার উম্মত এক আমল করবে আমরা 10 লিখবো, তো বন্ধু খুশি হতে পারেন না, বরং হাত উঠায়া দিছেন, বলছেন সিদলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য আরেকটু বাড়ায়া দেন না। তো আল্লাহ আবার বলছে 100 মিয়া 100, আল্লাহ রাসূল আবার হাত উঠায়া বলছে সিদলি উম্মতি, আরেকটু বাড়ায়া দেন না। তো আল্লাহ বলছে 700, তো আল্লাহ রাসূল আবার হাত উঠাইছেন যে আরেকটু বাড়ায়া দেন না, 700 তো কম হয়ে গেল। তো আল্লাহ সংখ্যার থেকে বাদ দিয়া এখন নিজেই বলতেছেন বেগাইরি হিসাব, আপনার উম্মতকে হিসাব ছাড়া দিতে। অতীতের ধারণার উপরে আল্লাহ ভাবতেছেন, বন্ধু যদি বলে যে 70 গুণ মাত্র বাড়ায় দিলেন, তো আল্লাহ প্রশ্ন ছাড়াই বলতেছেন বন্ধু আপনার উম্মতকে বলে দেন আরো 1000 মাস যোগ করে নিতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আরো 1000 মাস যোগ করতে, সারা রাত্র পার হয়ে যাবে। আমি যদি একটা একটা করে দেখাইতে চাই যে আমরা নবীজির কারণে কি পাইছি, এটা তো দুনিয়ার বিষয়, কালকে আমরা নবীজির কারণে কি পাবো।